আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি অপর্ণার সঙ্গে আমার অতীত নিয়ে কথা বলে ফেলেছি, সবটা ক্লিয়ার করেছি। আমি কথা দিয়েছি আমার অতীত আমার আর অপর্ণার মাঝখানে আসবে না, তাই এই নিয়ে আর কথা বলার কোনো মানে হয় না। তুই যেসব কথা বলছিস আমার কাছে ভ্যালুলেস। কি হচ্ছে আমার? কাকে দেখছি আমি বারবার? সেদিন উনি আমাকে সিঁদুর পরিয়ে দেওয়ার পর থেকে এই সব হচ্ছে। না না, যাই হয়ে যাক, এই সিঁদুর আমি রক্ষা করব, কোনোভাবেই কিচ্ছু হতে দেব না। কিন্তু সেই এক মুখ কিছু যেন বলতে চায় আমাকে। কি হলো? হঠাৎ করে ওর কি হলো? কেমন যেন একটা অস্থিরতা ওর চোখে মুখে, যেন একটা ঘোরের মধ্যে রয়েছে। ভয় পেয়েছে কি কিছু নিয়ে? এটা কি আমার মনের ভুল? কিন্তু ভুল একবার হতে পারে, বারবার না। কিছু তো একটা ব্যাপার আছেই। এই বাড়িতে আসার পর থেকে অপর্ণার মধ্যে আমি এই অস্থিরতাটা দেখতে পেয়েছি। কি নিয়ে অস্বস্তি হচ্ছে ওর? যদি বলতে না চায় তাহলে এই নিয়ে আমি আর কথা বাড়াবো না। অপর্ণা, আমি জানি সারাদিন অনেক ধকল গেছে, তাই এখন আর আমি কথা বাড়াবো না। তাছাড়া অনেক রাতও তো হয়েছে, কাল সকালবেলায় বউ ভাত আছে, অনেক কাজ আছে। এসো এসো, শুয়ে পড়ো। নাও শুয়ে পড়ো, আর কিছু প্রয়োজন হলে আমায় দেখো, কেমন? এরকম হচ্ছে হয়তো ঠিকই ছিল, বুঝতে পারছি না। কে কে কিঙ্কর? ঘরের দরজা খোলা, দেখলাম আলো জ্বলছে, ভাবলাম তুই জেগে আছিস। ঘুম আসছে না, তাই না? অবশ্য ঘুম না আসাটাই স্বাভাবিক। আমি নিজেও তো অস্থির হয়ে আছি তখন থেকে। তখন থেকে মানে? আমি কিন্তু সব দেখেছি। কি দেখেছিস? অপর্ণা কিভাবে অর্ককে ভাই বলে ডাকলো। চেনা লাগলো না ডাকটা? পুরো একরকম ডাক, একরকম ডাক। আজ শোন, এড়িয়ে যাস না, আমার কথাটা বোঝার চেষ্টা কর। আমি তোকে বোঝাতে পারছি না, কিছু একটা হচ্ছে, কিছু একটা চলছে। আমি তোকে, তুই বুঝতে পারছিস? আমি যেটা বলছি তুই বুঝতে পারছিস না, বারবার বলছি। এসব তোর মনে ভুল। হ্যাঁ, মনের ভুল। তুই যা ভাবছিস কিচ্ছু সত্যি নয়, সবটা মনের ভুল। পারছো। আমি তোকে বোঝাতে পারছি না কেন? তুই কি ভাবছিস বল? আমি নিশ্চিত তুই ভেতরে কিছুটা ভাবছিস। বল না কি ভাবছিস, বল না। কি রে? কিচ্ছু বুঝতে পারছি না আমি। ওই মুখ ঘুরে ফিরে আসছে বারবার, কিছুতে
কিছুতেই মাথা থেকে বেরোচ্ছে না। কেন কেন এমন হচ্ছে? তুই যখন শুনতে চাইছিস আবারও বলছি, আমরা দুজন ভালোবেসেছি, পাগলের মতো ভালোবেসেছি, আর ভালোবাসবো। আর তুই কি করে বুঝবি বলতো? আমি তোকে বলছি না তুই কাউকে ভালোবাস, তাহলে বুঝতে পারবি। কিন্তু মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, তুই ভুলে যাচ্ছিস তুই কার সাথে কথা বলছিস। দিস ইজ আর্য সিংহ রয়। আই এম এক্সট্রিমলি সরি, প্লিজ প্লিজ। আই এম এক্সট্রিমলি সরি। আমার মাথা ঠিক নেই, আমি নিজের মধ্যে নেই আর্য। আমি তখন থেকে তোকে বোঝাবার চেষ্টা করছি, আমার মনে হয় তুই বুঝতে পারছিস না বা বুঝতে চাইছিস না। আর্য, অপর্ণার মধ্যে এমন এমন একটা কিছু আছে যেটা জন্য তুই ওকে। আমি একটা কথা বলি, তুই এটা করতে পারিস না? আমার পুরনো কথা তুলে, ইতিহাস তুলে তুই আমাকে, আমার ভালোবাসাকে ছোট করতে না পারিস? না 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 না, আমি কোনোদিন তোর ভালোবাসাকে ছোট করতে পারবো না, কোনোদিন অপর্ণাকে ছোট করতে পারবো না। আমার ঠিক কেন বুঝতে পারছিস না? অপর্ণা ভালো নেই, ওর ভেতরে কিছু একটা হচ্ছে, কিছু তো একটা হচ্ছে। অপর্ণা তো কিচ্ছু জানি না, তাহলে কেন এরকম রিয়াক্ট করছে? কেন কেন এরকম? আমি কি করবো? তুই আমাকে বল, একটা কথা বল, আমাকে একটু সাজেস্ট কর। আমি কি করবো? আমি অপর্ণাকে গিয়ে বলে দেবো যে শোনো অপর্ণা, আমার না তোমার সঙ্গে বিয়ে করা উচিত হয়নি, আমার অতীত মাঝে মাঝে আমাকে তাড়া করে বেড়ায়। সেটা তো খুব একটা ভুল নয়। না, ভুল, পুরোটাই ভুল। আমি অপর্ণার সঙ্গে আমার অতীত নিয়ে কথা বলে ফেলেছি, সবটা ক্লিয়ার করেছি। আমি কথা দিয়েছি আমার অতীত আমার আর অপর্ণার মাঝখানে আসবে না, তাই এই নিয়ে আর কথা বলার কোনো মানে হয় না। তুই যেসব কথা বলছিস আমার কাছে ভ্যালুলেস। দেখ, আর্য সিংহ রয় আগেও তার ভবিষ্যৎ ভবিতব্য নিজে গড়েছে, আগামীতে তাই করবে। পারবে না, আগেও পারেনি, এখন পারবে না। কারণ শঙ্করের সব কিছু সাক্ষী আমি সব জানি। তুই ভুলে যাস না, আমি সব জানি, তোর সব কিছু সাক্ষী আমি। কি চাইছিস তুই? কি বলতে চাইছিস বলতো? অনেকক্ষণ ধরে শুনছি, কি বলতে চাইছিস আমাকে বলতো? একটু বল না, কি চাইছিস তুই? কি চাইছিস আমাকে বল, আমি অনেকক্ষণ ধরে শুনছি একটা কথা। আমি তো চাই তুই একটু শান্তি পা, আমি সুখে শান্তিতে সংসার কর, তোরা দুজনে ভালো থাকে। আর কিছু চাই না ভাই, আর কিছু